হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ ম্যাথস মেথড। আমরা গত ভিডিওতে দুটি চার ঘাত বিশিষ্ট সংখ্যার যোগফল কীভাবে একটি নতুন সূত্রের সাহায্যে অল্প সময় করতে পারি তা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেম টপিক্স নিয়ে আলোচনা করছি, কারণ গত ভিডিওতে শুধু দুটি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যে সূত্র ব্যবহার করতে হয় তা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে কোনো দুটি সংখ্যার ক্ষেত্রে যে সূত্র ব্যবহার করতে পারি বা জেনারেল সূত্র যাকে আমরা বলতে পারি, জেনারেল সূত্র নিয়ে আলোচনা করছি। তো আমি প্রথমে ব্ল্যাকবোর্ডে টপিক্সটির ইংরেজি ভার্সন লিখে রেখেছি, সাম অফ টু ফোর্থ পাওয়ার নাম্বারস। তো আমরা যদি দুটি চার ঘাত বিশিষ্ট সংখ্যা নেই তাহলে এভাবে লিখতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তার আমরা আনসার বাইর করব, অর্থাৎ আমরা এখানে আজকে একটা নতুন সূত্র দিয়ে দেব। তো আমরা গত ভিডিওতে কী করেছিলাম, ক্রমিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যার ক্ষেত্রে ছিল a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4ab, ব্র্যাকেট ছিল ab বাই 2 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস 1। এটা আমাদের সূত্র ছিল, এটা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে। তো আমরা এটা এখানে লিখে দিই, এটা ক্রমিক সংখ্যার সূত্র। তো এই সূত্র দিয়ে আমরা যে কোনো দুটি ক্রমিক সংখ্যার ফোর্থ পাওয়ারের যোগফল আমরা বাহির করতে পারি। তো আমরা 2 এর ফোর্থ পাওয়ার নিলাম আর 3 এর ফোর্থ পাওয়ার নিয়ে আমরা অঙ্কটা করেছিলাম। তো এইটাকে যদি আমরা একটু ভেঙে করি তাহলে সূত্রটা আবার এভাবে লিখতে পারি, 2ab ব্র্যাকেট ab প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ প্লাস 1। এইভাবে আমরা সূত্রটা লিখে করতে পারি, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা যদি 2a এটাকে a লিখতে হবে, এটা b 2 ইন্টু 3 হবে, ব্র্যাকেট ab 2 ইন্টু 3 প্লাস 2 প্লাস 1 12, এখানে হবে 8 প্লাস 1, তো 8 12 96 প্লাস 1 ইকুয়াল টু 97। তো আমরা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করে আনসার এভাবে আমরা পেয়েছিলাম। তো আজকে আমরা তার জন্য জেনারেল সূত্র দিয়ে দেব। জেনারেল সূত্র দিয়ে আমরা যে কোনো দুটি সংখ্যার চতুর্থ ঘাতের যোগফল আমরা বাহির করতে পারব। ক্রমিক সংখ্যার সূত্রটি পাই a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2ab ব্র্যাকেট ab প্লাস 2 প্লাস 1। এটা আমরা পাই। এটাকেই মডিফাই করে আমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা যা ব্যবহার করতে পারি, অর্থাৎ জেনারেল, এটাকে জেনারেল সূত্র বলবো। জেনারেল সূত্রটা হবে 2ab ব্র্যাকেট ab প্লাস 2 ইন্টু a মাইনাস b তার স্কোয়ার প্লাস এখানে হবে a মাইনাস b তার ফোর্থ পাওয়ার, অর্থাৎ ডিফারেন্সের এটাতে হবে স্কোয়ার, এটাতে ফোর্থ পাওয়ার। এখানে ব্র্যাকেটটা ক্লোজ ছিল, এখানে প্লাস হবে, এটা স্কোয়ার। তো আমরা 13 সংখ্যা নিলাম, তার ফোর্থ পাওয়ার করলাম, আর 18 আর একটা সংখ্যা নেই, তার আমরা ফোর্থ পাওয়ার করব। তো যদি এই সূত্রে আমরা বসাই 2 ইন্টু এটাকে এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, 13 ইন্টু 18 হবে, 13 ইন্টু 18, একটার গুণ করলে আমরা আরেকটার গুণ পেয়ে যাব, 2ab, অর্থাৎ একটা থেকে আরেকটা বিয়োগ। তো আমরা কত পাই, 5 পাই, তার আমরা স্কোয়ার লিখব,
এখানে 5 পাই আমরা তার ফোর্থ পাওয়ার লিখব। হয়ে গেল 2। এখানে আমরা গুণ করলে দেখুন আমরা গুণ কিভাবে করতে পারি। 13কে আমরা 18 দিয়ে গুণ করব। 3 8 24, 24 4, 8 আর 3 যোগ করি 11, 11কে 1 দিয়ে গুণ করলে 11ই হবে। আর হাতের 2 13, 13 3 হাতে 1, 1 1 1 234। তো আমরা 234 এই দুইটা গুণ করলে আমরা পাই। এইখানে আমরা পাবো 234। এখানে আমরা পাই 2 × 25। এখানে আমরা 5-এর ফোর্থ পাওয়ার মানে 625। তো আমরা এটা এভাবে রেখে দিই। 234 এখানে হবে 234 প্লাস 50 প্লাস 625। এখানে আমরা গুণ করলে পাই 8 6 4 ইন্টু এখানে আমরা পাই 4 8 2 প্লাস 625। তো এখন আমরা 668কে 284 দিয়ে আমরা গুণ করব। তো এখন আমরা বেদিক মেথড অ্যাপ্লাই করতে পারি, কারণ বেদিক মেথড দিয়ে আমরা অতি অল্প সময়ে গুণটা করতে পারি। 4 8 32 হাতে 3 এভাবে এখন করতে হবে। 424 এখানে হবে 28 64, 64 আর 24 88 হবে। আর 3 91 1 লিখবো হাতে এখন 9। এখন এটা দিয়ে এটাকে 4 4 16 এখানে হবে 16 16 16 32। এই দুইটাই আবার গুণ করতে হবে 32 আর এখানে হবে 48। 32 আর 48 মানে 80, 80 আর 9 89। এটার কাজ শেষ। এখন এই দুইটাই করতে হবে। 4 8 32 আর এখানে 12, 32 আর 12 44, এখানে 1 হাতে আছে 5। এখন এটা করতে হবে 8 আর 5 13। তো আমরা এখানে পেলাম 1 3 1 9 1 2 প্লাস 6 2 5। তো এইভাবে যদি আমরা করে নিই এখানে আমরা পাই 7, এটা করলে 3, এটা করলে 5 হাতে। এখানে আমাদের একটা ভুল হয়েছে, এখানে 2 হবে 5, এখানে 3 হবে, এখানে 3 হবে, এখানে 1 হবে। আমরা এখানে ভুল করেছি, এখানে 2 হবে। তো এটা হলো আমাদের রেজাল্ট। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান লাইক কমেন্ট অবশ্যই দেবেন। ধন্যবাদ।